আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো সবাই একটা কথা জিজ্ঞেস করেন যে লোহার বিম বর্গা কিভাবে বসান। এতদিন তো কাঠের বর্গা বা কাঠের বিম ঢালাই দেওয়া দেখাইছি বা ছাদ করা দেখাইছি। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে এই লোহার টিগুলো বসাই, কীভাবে ছাদ দিয়ে। এটা একটা কর্নারের ছাদটা ভেঙে পড়ে গেছে, নতুন করে এগুলো আমরা তারপরে হচ্ছে আপনার জয়েস বলে যেটাকে, লোহার বিম, এগুলো বসাচ্ছি। তো আসলে এগুলো বসানোর অনেক রকম মাপ আছে, পুরোটা ভিডিওতে আমি এখন দেখাতে পারবো না, আপনাদেরকে সামনের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো এই লোহার বিম বর্গার যে ছাদগুলো হবে মোটামুটি 6-7টা সামনের ভিডিওগুলোতে দেখাবো। তো আপনাদেরকে আসলে সবাই জানতে চান, বিশেষ করে ইন্ডিয়া থেকে 5-5টা দাদা, আমার দাদা ভিডিওগুলো দেখে, তারা আসলে রিকোয়েস্ট করছে যে দাদা এটার একটু ভিডিওটা দিবেন। আর বাংলাদেশ থেকে এক বড় ভাই প্রায় সময় কমেন্ট করে। তো আসলে এই জন্য আমি জরুরিভাবে ভিডিওটা করতেছি যে মোটামুটিভাবে আমরা আর কি এগুলো সব কেটে কেটে বসাইছি। ওটাই ওই পাশটা আগেরটা আর এই পাশের ছাদটা আগের, মাঝখানে শুধু এই কর্নারটা ভেঙে পড়ে গেছিলো। এই কারণে আমরা এই জায়গায় ছাদটা দিয়ে দিচ্ছি নতুনভাবে। তো টালিটা কিভাবে বিছাবো এর উপরে এই ভিডিওটা সবই দেখবেন। আসলে আমরা যে এই লোহা বর্গার উপরে কিভাবে ছাদটা টালিটা বসাই, আরেকটা জিনিস সবাই একটি কথা জানতে চান বা মানে বলেন যে আসলে এই টালি এগুলো কিসের। সবাই বলেন সিমেন্টের নাকি, আসলে না, এগুলো মাটির তৈরি। এটা আমাদের বিশেষভাবে অর্ডার দিয়ে তৈরি করছি, আমরা পালের কাছ থেকে আনছি। তো সবাই বলেন বা ইন্ডিয়ার এক দাদা কমেন্ট করছেন যে এগুলা কিসের টালি, এটা তো মাটির টালি না। তা আমি বলছি যে আসলে এটা মাটির টালি, এই মাটির টালি ছাড়া এটাকে ছাদ দেওয়া যায় না। তো আসলে এটা আমরা হচ্ছে যে জল ছাদের বা এখন যে চুনসুকি যেগুলো ছাদ হয় করি বর্গার, তো এটা তো আসলে লোহার বর্গা। তো এটার আসলে কিভাবে পুরাটা বসায় বা ঢালাই কিভাবে দিব সব প্রক্রিয়াই আছে। তো এটা আসলে আমরা যেভাবে কাজ করতেছি বা যেভাবে টালি বিছাচ্ছি, এটা আসলে এইভাবেই টালিগুলো বিছানো হয়। তো আগেরগুলো এইভাবেই আছে, ওই আগেরটার সাথে দুই পাশে মিল রেখেই আমরা বর্তমানে এগুলো সব নতুনভাবে বসাচ্ছি। তো এই টাউলি কিন্তু সবই মাটির তৈরি। আর এগুলোর গ্যাপের সাথে গ্যাপ যদি 1 সুত বা 1 ইঞ্চি পরিমাণ যদি আপ ডাউন থাকে, তাহলে একটি টালিও আসলে বসবে না। এই জন্য আমাদের সব টাইমেই এগুলো টালিগুলো সুন্দরভাবে মিল করে করে বসাতে হয়। মানে আপনার 1 সুতও যদি 19-20 হয় তাও কিন্তু ভিড়বে না। তো এই জন্য এগুলো টাউলিগুলো সবসময় আমাদের সতর্কতাভাবে বা মাপ মেপে মেপে বসাতে হয়। তো আসলে এই যে আমাদের এই 1 লেয়ার বসানো শেষ, এখন এর উপরে চুন সুরকির মশলা দিয়ে আমরা আরেক লেয়ার টালি দিব, দিয়ে এটাকে 2-3 দিন থামানোর পরে তার উপরে আমরা ঢালাইটা করব হচ্ছে ওই যে ওটার যে লেভেল আছে মোটামুটি 5 ইঞ্চি, এই 5 ইঞ্চির মাপে। আসলে এই যে লোহার যে বর্গা বিম বর্গার আসলে এইভাবেই কিন্তু বসানো হয়। আর বাকিটা সামনের ভিডিওতে পাবেন, পুরোপুরি কিভাবে আসলে এগুলা টিগুলো বসাচ্ছি কেটে কেটে বাকি ভিডিওতে দেখাবো।